হ্যাঁ এরা শুধু কোনো নবী আইছেন না আমরা ইমান 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 কেমনে আনতে পারলাম আল্লাহ নূহ আলাইহিস সালামকে জিগাইবা আপনাদের উম্মতে কিতাব হয় নূহ আলাইহিস সালাম কইবা আল্লাহ আপনি নিজে জানেন আমি গেছি দাওয়াত দিছি 950 বছর এরা কবুল করছে না এরা আমি গেছি না কয় আমার কোন তাই না আপনি নিজে জানেন আল্লাহ নূহ আলাইহিস সালাম কইবা আপনি যে গেছেন দাওয়াত দিছেন এরা কবুল করছে না আপনার ই দাবির পক্ষে আপনি কোনো সাক্ষী আছেন এই সাক্ষী আছেন এই কথাটা যে আল্লাহ নূহ আলাইহিস সালাম কইবা এই প্রসঙ্গে আরেকটা কথা আপনারা ইয়াদ রাখা দরকার মানুষ যদি বিচারক হয় তাহলে মানুষ বিচারকের আদালতে কোনো মামলা দায়ের হইলে মামলা সত্য না মিথ্যা যাচাই করবার লাগে সাক্ষী তলব হয় খেনে যে সাক্ষীর দ্বারা যাচাই করতে চাই বিচারকে ঘটনা সত্য না মিথ্যা যেহেতু মানুষ বিচারকে নিজে দেখে না ঘটনা ঘটে সময় আল্লাহ দেখুন ঘটনা ঘটে সময় আল্লাহর আদালত বিচারের লাগি সাক্ষীর কোনো দরকার আছে আল্লাহ সাক্ষী নিয়ে কি যাচাই করতে আল্লাহ তো নিজেই জানেন এই কারণে আল্লাহ কোরআন শরীফের বিভিন্ন আয়াতে বারবার কইছেন ওয়াকাফা বিল্লাহি শাহিদা ওয়াকাফা বিল্লাহি শাহিদা আল্লাহর বিচার সাক্ষী হিসাবে আল্লাহ নিজেই যথেষ্ট সাক্ষী হিসাবে আল্লাহ নিজেই যথেষ্ট আল্লাহর বিচার সাক্ষী লাগে না আল্লাহর বিচার সাক্ষী লাগে নূহ আলাইহিস সালামের ঘটনা তাই নিজেও কি বান্ধব কি আছে এখন ঘটনা কি না সারা কুরআন হইয়াই না আল্লাহর বিচার সাক্ষী লাগে না নূহ আলাইহিস সালামের ঘটনা তাই এখন আপনার সাক্ষী আছে এখন কি তা হইছে এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরামে লেখছেন কথা নূহ আলাইহিস সালামের ঘটনার মধ্যে আল্লাহ এর সাক্ষী চাইবা যাচাই করার লাগে আল্লাহ জানেন সাক্ষী চাইলেই বেঈমান হতে আসরের মাঠে একটা জেরা লাগাই দিব আর এই জেরাটা নিষ্পত্তি হইব যেখানে গিয়া ঠিকানো গিয়া হাসরের মাঠে সারা জগৎবাসী মানুষের সামনে প্রমাণ হইয়া যাইব তোমরা নবী সর্বশ্রেষ্ঠ আর তোমরা সকল নবীর উম্মতের থেকে শ্রেষ্ঠ এই কথাখান হাসরের মাঠে প্রকাশ করার লাগি আল্লাহ নূহ নবীর কাছে সাক্ষী চাইবা ঘটনা তদন্ত করার লাগি নূহ আলাইহিস সালাম আল্লাহ যখন কইবা তোমার কোনো সাক্ষী আছে নি তাই দুটা সাক্ষী আছে বলে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত পরামর্শ আপনারাও আছেন নি হাসরের মাঠে নূহ নবীর সাক্ষীর তালিকার মধ্যে আল্লাহ রাসূলের ফরমাইন আল্লাহ এই কথা শুনিয়া আমার উম্মত হলে দিগাইবা হলসাই তোমরা কিতা জানো রাসূলের ফরমাইন আমার উম্মত হলতে কইবা আল্লাহ আমরা জানি নূহ আলাইহিস সালামের দাওয়াত দিছেন 950 বছর বেঈমান হলতে কবুল করছেন হেরা কইব আল্লাহ এরা যে আমরা সাক্ষী আমরার বিরুদ্ধে সাক্ষীটা দিল সমস্ত সাক্ষীর বিরুদ্ধে আমরা অনাস্থা আছে অনাস্থা বুঝলা তো বলে কিতাব অনাস্থা বলে এরারে দিগাও আমরা জিবলা দুই নাইতে আসলা আমি ইবরা এরা দুই নাইতে আসিনি আল্লাহ জিগাইবা আসলাই নি দিন তোমরা বলে না ঘটনা ক্ষেত্রে আসলাই না আনা দেখা সাক্ষী কি দাও তোমরা কইল অনাস্থার কারণ খুব দুর্বল কারণ না খুব শক্তিশালী কারণ হ্যাঁ খুব শক্তিশালী কারণ তোমরা আসলাই না দিন না তোমরা কিতা দেখছো কিতা সাক্ষী দিলাই যখন বেঈমান হলতে আমরার বিরুদ্ধে এই অনাস্থা দিব তখন আল্লাহ আবার জিগাইবা আপনারে তখন তোমরা জবাব দেও না আল্লাহ রাসূল ফরমায়েন তখন আমার উম্মতে কইব আল্লাহ আমরা দুই নেতাইয়া নিজের চোখে দীক্ষা সাক্ষী দিছি না আমরা নবীর শিক্ষা হইয়া সাক্ষী দিছি আমরা নবী আমরা এই কথা শিখাইছেন কাজে আমরার সাথে কোনো জেরা যদি করা লাগে আমরা এর বেশি জবাব দিতে পারতাম না আমরা নবীর লগে যারা করো তাই আমরা এটা শিখাইছি তখন আল্লাহ আমরা নবীরে শিখাইলাম আপনার উম্মতে দিল নূহ নবীর পক্ষে সাক্ষী বেঈমানে দিল অনাস্থা ওখান লাগছে যারা জবাব দিত কয় জবাব বলে আপনার কাছ থেকে দিতাম আপনার হুকা ওখান বলুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইবা আল্লাহ আপনি আমার কাছে 30 পারা কোরআন নাযিল করছেন এই কোরআনের মধ্যে আপনি কইয়া দিছেন নূহ আলাইহিস সালাম দাওয়াত দিছেন বেঈমান হতে কবুল করছে না আমি তো আমার উম্মতকে আপনার কোরআন হইয়া শিখাইছি আপনার কোরআন যদি সত্য হয় আমার হিকানি সত্য
আমার হিকানি যদি সত্য হয় তাইলে আমার উম্মতের সাক্ষী সত্য, উম্মতের সাক্ষী যদি সত্য হয় নূহ নবীর দাবি সত্য, নূহ আলাইহিস সালামের দাবি যদি সত্য হয় বেঈমান হলতের অনাস্থা ক্যান্সেল। এই ঘটনার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত ছাড়া আর কোন নবীর উম্মতরে নূহ নবীর পক্ষে সাক্ষী দেওয়াইলা না কেনে হাসরের মাঠে আল্লাহ এই কথা প্রমাণ করার লাগি তোমরা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। হাদিস শরীফে আল্লাহ রাসূলে ফরমায় কোন উম্মত পুল সিরাতের পুল পার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত পার হবে। কোন নবীর উম্মত বেহেশতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত বেহেশতে প্রবেশ করবে। হাসরের মাঠে পুল সিরাতে জান্নাতে প্রবেশ হওয়ার সময় আল্লাহ সমস্ত জগৎবাসীর সামনে এই কথা প্রকাশ করিয়া দিবা যে তোমরা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। আর তোমরা রে আল্লাহ হাসরের মাঠে মর্যাদা দিবা আমার যেহেতু বানাইছেন সৃষ্টির শ্রেষ্ঠ নবী আমার উম্মত হওয়ার কারণে তোমরা এই মর্যাদা হাসরের মাঠও হইবাই, এই মর্যাদা পুল সিরাতও হইবাই, এই মর্যাদা জান্নাতও প্রবেশের সময় আমার উম্মত হওয়ার। তো হাসরের মাঠে নূহ আলাইহিস সালামের পক্ষে আল্লাহ অন্য নবীর উম্মতকে সাক্ষী না বানাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে সাক্ষী বানাই কথা প্রমাণ করবা যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। বেঈমানরা যখন অনাস্থা দিব তখন অনাস্থা বাতিল করার লাগি উম্মতের পক্ষে সফাই সাক্ষী আর কোন নবীর দ্বারা সফাই সাক্ষী না দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বারা সফাই সাক্ষী দিয়া আল্লাহ হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে এই কথা প্রমাণ করিয়া দিবা যে এই নবীরে আমি আমার গোটা সৃষ্ট জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান। হোকা হাসরের মাঠে আমরার কারণে নবীর গৌরব বাড়লো নি, এই উম্মতের কারণে নবীর গৌরব বাড়ল। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন তাযাব্বাজুল বুদুদাল বুলুদা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা। এর অর্থ হলো ও আমার উম্মত মুসলমান হল, যে বংশের বেটিনদের গড় সন্তান বেশি বেশি জন্ম হয় এই বংশ টুকাইয়া তোমরা বিয়া করো, কারণ কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যা যখন সমস্ত নবীর উম্মত থেকে জান্নাতীদের সংখ্যা 3 ভাগের 2 ভাগ হইব, ওহল নবীর উম্মত থেকে আমার উম্মতের সংখ্যা বেশি হইব। এই কথাটা হাসরের মাঠে সকল জগৎবাসীর সামনে আমার গৌরবের কারণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কইছেন যে আমার উম্মত সকল নবীর উম্মতের থেকে শ্রেষ্ঠ আর আমার মর্যাদা সমস্ত নবী রাসূলগণের থেকে শ্রেষ্ঠ। তো আল্লাহ যতভাবে আমরা নবীর শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন এর মধ্যে একটা হইল সবচেয়ে বেশি সংখ্যক উম্মত দিয়ে আল্লাহ আমরা নবীরে মর্যাদা দিয়েছেন। তাই আল্লাহ নবীরে সান্ত্বনা দিয়ে ফরমায়েন ইন্না আতাইনাকাল কাউসার, আপনারে আমি অসংখ্য অগণিত রূহানি সন্তান দান করলাম যে পরিমাণ রূহানি সন্তান সমস্ত নবীরা দান করেছে। এই রূহানি সন্তান উম্মতদের সম্পর্কে হাদিস শরীফে আল্লাহ রাসূল ফরমায় কিয়ামতের দিন মাটির তল থেকে উঠিয়া যে মানুষ হাসরের মাঠে দাঁড়াইব শরীরের ধুলাবালু দাঁড়তে দাঁড়তে কলিজা ফাটা পিয়াস লইয়া দাঁড়ায়, কলিজা ফাটে ফাটে অবস্থার পিয়াস লইয়া সমস্ত মানুষ মাটির তল থেকে হাসরের মাঠে দাঁড়াই। আল্লাহ রাসূল ফরমায়েন আমার উম্মতে ওই রকম পিয়াস লইয়া দাঁড়াইব গতিকে আল্লাহ আমার একটা কুয়া দান করছেন, এই কুয়ার পানি খাওয়াইয়া আমি আমার উম্মতের পিয়াস মিটাই হাসরের মাঠে। এই কুয়াটার নাম হাউজে কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামে ফরমান ইন্না আতাইনাকাল কাউসার, আপনারা আমি কাউসার দান করলাম। হাসরের মাঠে আবু জাহেলে যখন দেখব তার নসিবে কাউসারের পানি নাই, আবু লাহাবে যখন দেখব তার নসিবে কাউসারের পানি নাই, আস ইবনে ওয়াইলে যখন দেখব তার নসিবে কাউসারের পানি নাই, তখন বুঝবো আপনার ছেলে বালা বেশি, ছেলে বাঁচিয়া থাকা বেশি বালা আছে না আপনার হাউজে কাউসার দান করা বেশি বালা। ওই আল্লাহ নবীর এইভাবে সান্ত্বনা দিয়েছে। আল্লাহ রাসূলে ফরমায়েন হাউজে কাউসার একটা কুয়ার নাম, এই কুয়ার পানির রং দুধের থেকে বেশি সাদা, মধুর থেকে বেশি মিষ্ট, মেশকে আম্বর থেকে বেশি সুগন্ধ। যে ব্যক্তি একবার পান করবে হাউজে কাউসারের এক বিন্দু পানি অনন্তকাল পর্যন্ত আর কোনোদিন তার পানির পিপাসা হবে না।
রসুলে বলবেন সেই হাউজে কাউসার আল্লাহ আমারে দান করছেন, আমার উম্মতরে পান করে দান, এটার নামও কাউসার। আমি যদি হাসরের মাঠ ওখানের আগে হাউজে কাউসারের ধারণা যাইতে আমার আগে যারা যাইব এরা গিয়ে এত নিরাশী। এই কারণে আমার কোন উম্মত যেন হাউজে কাউসারের ভালো গিয়া নিরাশ না হয়, এই কারণে তোমরা কেউ আমার আগে যাইতে পারতে না হাউজে কাউসারের ভালো। ইন্নি ফারাতুকুম আলাল হাউজ, তোমরা ওখানের আগে আমি যাইব হাউজে। তারপরে আমার উন্নত হল দলে দলে যাইব, আর এরা আমি পিয়ালা দিয়ে হাউজে কাউসারের পানি পান করাইব। আল্লাহ রাসূল ফরমাইন আসমান ও যতলা তারা আছে হাউজে কাউসারের মধ্যে অতটা পিয়ালা আছে। হাউজে কাউসারের এই অসংখ্য পিয়ালার দ্বারা আমার উম্মত হলে হাউজে কাউসারের পানি পান করে দেব। উম্মত দলে দলে যাইব আর আমি পানি পান করাইব, দলে দলে যাইব আর আমি পানি পান করাইব। এক পর্যায়ে দেখা যাইব আমার উম্মতের অনেক দল এমনও যাইব এরা আমার খান্দা কাঁচা বৃত্ত হাঁটতো নাই, দূরই থাকতে ওই আল্লাহ এরার মাঝে আর আমার মাঝে আড়াল সৃষ্টি করলেন। আমিও আর এরা লাগাল ভাইতাম না হাউজে কাউসারের পানি খাওয়াইতাম, এরাও আমার লাগাল ভাইতো না হাউজে কাউসারের পানি খাইতো। আল্লাহ রহিম আল্লাহ হাউজে কাউসার দিলাই যদি আমার উম্মতকে খাওয়াইবার লাগি, এরাও তো আমার উম্মতের বিভিন্ন দল, এরা আড়াল খুঁজে দিলা এখানে আল্লাহ এরা আপনার উম্মতের বিভিন্ন দল, কিন্তু এরা আপনার তরিকা পছন্দ করছে না, মন গড়া তরিকায় জীবন যাপন করছে। তখন আল্লাহ রসুল কইবা সুহকান সুহকাল লিমান গাইয়ারা বাদি, আমার তরিকা যারা পছন্দ হইছে না, সুন্নত তরিকা যারা পছন্দ হইছে না, মন গড়া তরিকায় জীবন যাপন করছো, তোমরা আমার কাছ থেকে দূরই যাও, আমার হাউজে কাউসারের পানি তোমরা লাগি না। তখন কৌকাছা বহল ই নবীর উম্মত হওয়ার কারণে আমরা কপাল কুলছে নি, এই নবীর হাউজে কাউসারের পানি আসরের মাঠ দরকার হইব নি, পাওয়া যাইব মন গড়া মতো চললে না নবীর তরিকা মতো চললে। সব কথার সার কথা, নবী আমার গৌরব, যদি নবীর খরেদি নবীর তরিকা মতো নবীর সুন্নত মতো চলতাম পারি, যদি নবীর বিরুদ্ধাচরণ করি, নবী চলছিল একভাবে আমি যদি চলি আর একভাবে, এই গৌরবে হামাইতো নাই। আল্লাহ আপনারা রে আমরা রে নবীর তরিকা মতো জীবন যাপন করিয়া হাসরের মাঠে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুক সবাই হোক আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله মুবারক জলসারে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ রাসূল আমাদের জিন্দেগানে হেদায়েত করো। ইয়া আল্লাহ সমস্ত মুমিন মুসলমান মুর্দেগানে নাজাত দান করো। ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়া দরখাস্ত করছেন প্রত্যেকের নেক দুয়ারে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ যারা যত আশা লইয়া হাত উঠাইছি প্রত্যেকের নেক বাসনারে কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ নবীর তরিকা মতে চলিয়া হাসরের মাঠে নবীর হাউজে কাউসারের পানি আমাদের পাওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ লাখ কোটি কোটি দুরুদ সালাম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে পৌঁছায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।